Live 24/7. This is AGT Live 24/7. সবাইকে আমি বলবো, জেনারেল সেক্রেটারি বলেছেন এর মাধ্যমে আমাদেরকে সাহায্য করে, আমরাও নিশ্চয়ই করবো এবং ইউআর কোডের মাধ্যমে এটা দেওয়া একটা ট্রান্সপারেন্সির বিষয়, সেটা খুবই দরকার। এবং আজকে এই দিনে হেনরি ডুরান্টের জন্মদিন শুধু পালন করলেই হবে না, আমরাও কিন্তু আরো অনেক বেশি মানুষের জন্য, মানুষের যখন সমস্যা হয় তখন যখন হাত বাড়িয়ে দেয় তখন কিন্তু ওই মানুষ সারা জীবন মনে রাখে। আমরা প্রাণী জগতের মধ্যে আমরা সবসময় বলি হিউম্যান হচ্ছে সবচেয়ে সর্বোৎকৃষ্ট জীব, কিন্তু সেখান থেকে আমরা যদি হৃদয়ের সর্বোৎকৃষ্ট আমরা মানুষ হই তবেই আমাদের ডিফারেন্স আসবে পশু পাখিদের কাছে, এবং সেটা আমাদের খুব প্রয়োজন। এখন এটা খুবই আমার মনে হয় সেটা ঘাটতি আছে, এবং এই মানবতা যাতে কোনো অবস্থায় এক্সটিংক্ট না হয় সেটা আমাদের দরকার। আমরা কথা বলি, এখানে ভাষণ দিলাম বা আমরা এখানে কথা বললাম, কিন্তু ব্যক্তিগত জীবনে এখন একটু জায়গায় গেলাম দেখা বা সেটা যেন না, কথাবার্তায় মার্জিত থাকতে হবে, কথাবার্তার মধ্যে চিন্তা করতে হবে যে এর এফেক্ট। এখানে প্রায়শ দেখি যে আমাদের একটা উদাহরণ, এখানে ডাক্তারবাবুরা এখানে বসতে যাচ্ছেন, যে আমাদের যে ডাক্তারবাবুরা এত পরিশ্রম করেন বা ডাক্তারের সাথে যারা যুক্ত আছে এত পরিশ্রম করেন, তারা প্রায় 2000 থেকে 3000 ওপিডি পেশেন্ট, 4000 ওপিডি পেশেন্ট আমাদের উদাহরণস্বরূপ বলছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যায়, আগেও ছিল জিবি হসপিটাল, এখনো কিন্তু একটা বাঁচার একটা আস্থা, যে কোনো হসপিটালে সেখান থেকে এত পেশেন্ট বেরিয়ে আসছে ভালোভাবে, সেখান থেকে ট্রিটমেন্ট পেয়ে, তখন কিন্তু রাস শব্দ নেই। কিন্তু যখন একটা বা দুটো ঘটনা ঘটলো তখন বলে দেয় যে এখানে স্বাস্থ্য ব্যবস্থা এখানে ভালো না, এখানকার মানুষের চিকিৎসা প্রপার হয় না। কিন্তু যারা এত পার্সেন্টেজের লোক রোজ গিয়ে চিকিৎসা পেয়ে বেরিয়ে যাচ্ছে তাদের কথা কিন্তু মনে করে না, কিন্তু এর এফেক্টটা আপনারা দেখুন। আজকে ডাক্তারবাবুদের এগেনস্টে যারা এই ধরনের কথা বলছে তাদেরকে ওনারা অপমান করছেন, বা স্বাস্থ্য কর্মীদের এগেনস্টে ওনারা অপমান করছেন। কিভাবে হচ্ছে? যখন এই বার্তাটা সাধারণ মানুষের কাছে যায় তখন ওনারা মনে করেন যে এই হসপিটালে কোনো ট্রিটমেন্ট হয় না, চলো ভাই বাড়ি বিক্রি করে, ঘর বিক্রি করে আমরা বাইরে যাই। এতে করে কিন্তু আমরা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারছি। কিন্তু আমি ওই স্বাস্থ্য দপ্তরে বা যারা স্বাস্থ্যকর্মীরা আছেন, যারা ডাক্তারবাবুরা, ওনারা কাছে বলবো, ওনারা কিন্তু ঠিক ওনাদের কাছে গিয়ে ওনাদের চিকিৎসাটা নেই। একবার ওনাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা যে আপনাদের চিকিৎসা করি হাসি মুখে তো যখন বেরিয়ে যান তখন তো একবারও আমাদের কথাটা বলেন না, কিন্তু রাজনৈতিক কারণে এইভাবে আমাদের এগেইনস্টে আপনারা কথাটা বলেন, একবার চিন্তা করবেন বলার আগে। আমি এই কথাটাই বলছি যে এই যে হিউম্যানিটির যে বিষয় একবারও চিন্তা করে না, যখন বিছানায় শুয়ে থাকে হসপিটালে, যখন দেখা যায় যে সার্জারির সময় ইন্টিউবেশন করার পর যখন পুরো ডাক্তারবাবুদের কাছে সারেন্ডার করে, তখন কিন্তু এই মানবতা ভূতটা তখন থাকে না। আজকে এই দিনে আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই যে এইভাবে বলবেন না। যখন কোনো জায়গার মধ্যে নেগলিজেন্সের বিষয় থাকবে আমরা তো তার জন্য যা করার আমরা করি। আমি বলছি না সবাই একদম 100% ভালো কাজ করছে, কিন্তু আপনাদের এটাও বুঝতে হবে যে ভালো কাজটার কথাও বলতে হবে। এইভাবে কাউকে ঘুষ দিয়ে আপনারা যদি মনে করেন যে সিংহাসন লাভ করবেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করেন। আমরা যেভাবে রাজ্য সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা কাজ করছি,
ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি এবং এইভাবে আমরা আগামী দিনেও কাজ করব। অনেক সময় আমি বারবার বলছি আমরা সোজা পথে চলি, কাজে আমাদের কোনো সমস্যা নেই। এবং চাণক্য জিও বলেছেন যে যখন তোমার সমালোচনা বেশি হবে তখন বুঝতে হবে তুমি ঠিক রাস্তায় তুমি চলবে। আমরা সেইভাবে আমরা কাজ করছি, কিছু করার নেই, কিন্তু তাদের মুখোশটা খোলানো খুব প্রয়োজন। এইভাবে করে হবে না। আমি সত্যি মাঝে মাঝে দুঃখবোধ হয়, কি বলছেন, বলার মধ্যেও তো একটা শালীনতা থাকবে, কথাবার্তার মধ্যে কোনো রকম শালীনতা নেই, যা খুশি তাই বলে। কাজে এটা কিন্তু এরকম না যুদ্ধক্ষেত্রে আমাদের আজকে এখানে যারা ডিজাস্টার কন্ডিশনে পৌঁছে গেছে তাদেরকে শুধু না, স্বাভাবিক জীবনেও কিন্তু এই যে মানবতা বোধ সেটাকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এবং এর জন্য আজকের এই যে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা শাখার উদ্দেশ্যে বিভিন্ন যে কর্মসূচি, ওনারা বিভিন্ন ফিলোথ্রপিক ওয়ার্ক করেন। আমার কাছে যা খবর আছে, ওনাদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ থেকে শুরু করে HIV, AIDS এবং নেশার প্রতিরোধ করার জন্য যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওনারা করেন। এবং যারা আজকে স্বেচ্ছায় রক্তদান, যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আজকে এসছেন বা গতকাল ওইখানে এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং এটা একটা মেসেজ যাবে যে ব্লাড আমরা কিন্তু মানে জমিয়ে রাখতে পারবো না, যে 1 বছর 2 বছরের জন্য আজকে ব্লাড দিলেন আর সেই ব্লাডটা আমরা সুরক্ষিত রাখতে হবে। ব্লাডেরও তার নির্দিষ্ট সময় আছে, সেটা নষ্ট হয়ে যায়। তো এর জন্য যে ব্যালেন্স, ইনকামিং অ্যান্ড গোয়িং, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, সমতা রেখেই আমাদের ব্লাড কালেকশন করতে হবে। এবং এটার মধ্যেও কিন্তু আমাদের একটা শিক্ষার বিষয় আছে, ব্যালেন্সের বিষয়টা আপনাদের সামনে আমি বলবো। বাইসাইকেল এবং রক্ত সাথে, বাইসাইকেল চালাতে গেলে ব্যালেন্স করে যদি না চলে তাহলে কিন্তু একবারে ডান দিকে আপনি চলে যাবেন, কোথাও বাঁ দিকে আপনি পড়ে যাবেন। কাজে ব্যালেন্স করে যে চলা, এবং এখানেও রক্ত সংগ্রহ করার ক্ষেত্র যে কতটুকু ইনপুট আসছে আউটপুট যাচ্ছে তার ব্যালেন্স রাখতে হবে, যে কোনো অবস্থায় যেন খামতি না হয়। আমরা অনেক সময় বলি যে ব্লাড, আমাদের সবাই জানে যে আমাদের এখানে 1% ব্লাড আমাদের